আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের বিষয় গণিত। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আমরা আজকে ৫১ থেকে ৭০ পর্যন্ত সংখ্যা এবং বানান শিখব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ১ থেকে ৫০ পর্যন্ত শিখেছিলাম। এখন আমরা পর্যায়ক্রমে ১০০ পর্যন্ত শিখব। আজকে আমরা ক্লাসে ৫১ থেকে ৭০ পর্যন্ত শিখব। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই খাতা, পেন্সিল, ইরেজার নিয়ে বসে যাও। তাহলে লেখা শুরু করি, চলো। ৫১, ৫ ১০, ১ ৫১। ৫১, ৫ ১০, ২ ৫২। ৫২, ৫ ১০, ৩ ৫৩। ৫৩, ৫৪। ৫ ১০, ৪ ৫৪। ৫ ১০, ৫ ৫৫। ৫ ১০, ৬ ৫৬। ৫৬। ৫ ১০, ৭ ৫৭। ৫৭। ৫ ১০, ৮ ৫৮। ৫৮। ৫ ১০, ৯ ৫৯। ৫৯। ৬ ১০, ৬০। ৬০। আবার বলছি, খেয়াল করো। ৫ ১০, ১ ৫১। ৫ ১০, ২ ৫২। ৫ ১০, ৩ ৫৩। ৫ ১০, ৪ ৫৪। ৫ ১০, ৫ ৫৫। ৫ ১০, ৬ ৫৬। ৫ ১০, ৭ ৫৭। ৫ ১০, ৮ ৫৮। ৫ ১০, ৯ ৫৯। ৬ ১০, ৬০। এখন চলো আমরা পরেরগুলো করি। ৬ ১০, ১ ৬১।
6×10 = 62 62 6×10 = 63 63 6×10 = 4 64 64 6×10 = 5 65 6×5 = 65 6×6 = 66 ছেষট্টি 6×10 = 67 67 6×10 = 8 68 68 6×10 = 9 69 69 7×10 = 70 70 চলো আবার বলি 6×1 = 61 6×2 = 62 6×3 = 63 6×4 = 64 6×5 = 65 6×6 = 66 6×7 = 67 6×8 = 68 6×9 = 69 7×10 = 70 ছোট্ট সোনামণিরা তাহলে 51 থেকে 70 পর্যন্ত বাসায় সুন্দর করে পড়বে এবং বানান করে লেখা শিখবে। আমরা এখন কথার অঙ্ক করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা 69 পৃষ্ঠার কিছু অংশ করেছিলাম। আজকে আমরা 69 পৃষ্ঠার কথার অঙ্কগুলো করব। দেখো এখানে প্রশ্নে বলছে মাঠে 6 জন করে 2টি দলে হাডুডু খেলছে, মোট কতজন খেলছে? তাহলে চলো অঙ্কটি সমাধান করি। আমাদের 2 নম্বর প্রশ্ন, মাঠে দুইটি দলে 6 জন করে হাডুডু খেলছে। ছোট্ট সোনামণিরা খেয়াল করো, মাঠে 2টি দল আছে, 2টি দলে 6 জন করে হাডুডু খেলছে, অর্থাৎ প্রত্যেকটি দলে 6 জন করে খেলছে এবং দল হচ্ছে 2টি। প্রতিটি দলে কয়জন করে খেলছে? 6 জন করে। 2টি দলে 6 জন করে 6 জন করে, তার মানে 12 জন হবে। আমরা মাঠে 2টি দলে 6 জন করে হাডুডু খেলছে, তার মানে প্রথম একটি দলে 6 জন,
এবং পরের একটি দলে হচ্ছে 6 জন। এই মোট দুইটি দলে হবে আমাদের 12 জন। আমরা 12 জন কীভাবে পেলাম দেখো, প্রথম 6 জনের জন্য 1 2 3 4 5 6, 6টি গোল চিহ্ন দিলাম। তারপরে 6 জনের জন্য আবার 6টি, 1 2 3 4 5 6। এখন সবগুলি গোল যোগ করি, চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে 12 জন। তাহলে মোট কতজন খেলছে? আমাদের উত্তর হবে, উত্তর মোট 12 জন খেলছে। এভাবে আমরা করতে পারি, তাছাড়া এভাবেও করতে পারি। দেখো, আমরা চলো অন্য একটি কালি ব্যবহার করে বোঝানোর জন্য, অথবা আমরা কিভাবে করতে পারি, মাঠে একটি দলে হাডুডু খেলছে 6 জন। মাঠে অপর একটি দলে অপর একটি দলে হাডুডু খেলছে 6 জন। সুতরাং মাঠে 1 আর 1 কত হলো? 2। মাঠে দুইটি দলে হাডুডু খেলছে। আমরা আগেই জানি 6 6 যোগ করে কত হয়েছে? 12। ঠিক এভাবে 6 এর নিচে 2টা লিখব, 12 জন। এখানে আমরা ব্র্যাকেটে কি করব? যোগ চিহ্ন দিয়ে দিব। তাহলে কি, এভাবেও তোমরা করতে পারো। তাহলে উত্তর লিখবে মোট 12 জন খেলছে। তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবে করবে। তাহলে প্রশ্নটা আমি আরেকবার বলি, মাঠে 6 জন করে দুইটি দলে হাডুডু খেলছে, মোট কতজন খেলছে? মাঠে দুইটি দলে 6 জন করে হাডুডু খেলছে, 6 জন যোগ 6 জন 12 জন। অথবা মাঠে একটি দলে হাডুডু খেলছে 6 জন, মাঠে অপর একটি দলে হাডুডু খেলছে 6 জন। সুতরাং মাঠে 1 আর 1 কি 2, দুইটি দলে হাডুডু খেলছে 12 জন। তারপর আসো আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলছে, আমরা একটু প্রশ্নটি আগে দেখে নেই। এক কাঁদিতে 8টি কলা ও অন্য কাঁদিতে 9টি কলা আছে, মোট কলার সংখ্যা কত? 3 নম্বর কোশ্চেন এর সমাধান। একটি কাঁদিতে কলা আছে 8টি, অন্য একটি কাঁদিতে কলা আছে 9টি। সুতরাং কাঁদিতে মোট কলার
সংখ্যা কোনো কিছু মোট বের করতে হলে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। এভাবে আমরা ব্র্যাকেটে যোগ চিহ্নটা দেখিয়ে দিব। 8-এর জন্য চলো আমরা 8টি দাগ দিই। 1 2 3 4 5 6 7 8। 9-এর জন্য 9টি। 1 2 3 4 5 6 7 8 9। এখন একত্রে গুণে নেই। এখানে 8টি, 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে কত হবে, এখানে ঠিক বরাবর 7 আর এই পাশে হবে 1। এই হচ্ছে 17টি কলা। উত্তর হচ্ছে 17টি। এক কাঁদিতে 8টি কলা, অন্য কাঁদিতে 9টি কলা আছে, মোট কলার সংখ্যা কত? তাহলে একটি কাঁদিতে কলা আছেন 8টি, অন্য একটি কাঁদিতে কলা আছে 9টি, সুতরাং কাঁদিতে মোট কলার সংখ্যা 17টি। তারপরে চলো প্রশ্নটা দেখি। ছয় যোগ 7-এর জন্য একটি গল্প তৈরি করি। 6 যোগ 7-এর জন্য একটি গল্প আমি তৈরি করছি, তোমরা তোমাদের মতো করে গল্প তৈরি করবে। 6 যোগ 7-এর জন্য একটি গল্প। 4 নাম্বার প্রশ্ন। মাঠে প্রথম শ্রেণীর ছাত্র আছে 6 জন ও প্রথম শ্রেণীর ছাত্রী আছে 7 জন। মাঠে মোট কতজন ছাত্র ছাত্রী আছে? এই হচ্ছে আমাদের গল্প। মাঠে প্রথম শ্রেণীর ছাত্র আছে 6 জন এবং প্রথম শ্রেণীর ছাত্রী আছে 7 জন। মাঠে মোট কতজন ছাত্রছাত্রী আছে? যেহেতু আমাদের 6 যোগ 7 বলে 7-এর জন্য একটি গল্প তৈরি করতে বলেছে, তার মানে যোগ হবে এটি। মোট কতজন ছাত্রছাত্রী আছে, গল্প অনুযায়ী আমরা চলো সমাধানটাও করে ফেলি। মাঠে প্রথম শ্রেণীর ছাত্র আছে 6 জন। মাঠে প্রথম শ্রেণীর ছাত্রী আছে 7 জন। সুতরাং মাঠে মোট ছাত্র ছাত্রী আছে 6-এর জন্য এখানে চলো আমরা দাগ দেই। 1 2 3 4 5 6। 7-এর জন্য 1 2 3 4 5 6 7। এখন গুনি। 6 7 8 9 10 11 12 13। ঠিক এই বরাবর আমরা 3 লিখব। এই পাশে হচ্ছে 1, 13 জন। তাহলে উত্তর 13 জন। এই হচ্ছে আমাদের
গল্প এবং গল্প অনুযায়ী সমাধান। তোমরা তোমাদের মতো গল্প তৈরি করবে। আজকে এই পর্যন্তই। ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।